সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমার বাসে বসা এক চট্টগ্রামের ভাই, আজকে আমরা ওনার কথা শুনবো। উনি দুইজন রোগী সুস্থ হয়েছে, আবার ওনাকে পাঠাইছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহিদুল আলম। জাহিদুল আলম, আপনি আমার কাছে কিভাবে এসেছেন? আপনার কাছে আমি দুটো লোকের রেফারেন্স এসেছি, সারা লোকেরা ভালো হয়েছে। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের পটিয়া, চট্টগ্রাম। আপনার নাম? আপনার নাম? আমার নাম জাহিদুল আলম। জাহিদুল আলম। আপনার পিতার নাম? বদিউল আলম, মৃত্যু বদিউল আলম। মৃত্যু বদিউল আলম। আপনার গ্রাম? গ্রাম রশিদাবাদ। রশিদাবাদ, থানা পটিয়া। থানা পটিয়া। আপনার কি হয়? এটা আমার। আচ্ছা, আপনারা নিয়ে এসেছেন পটিয়া। আপনার জেলা হলো চট্টগ্রাম। আচ্ছা, আপনি আপনাদের পাশে যে দুই রোগী সুস্থ হয়েছে, তাহলে কি আপনাদের গ্রামে? অবশ্যই আপনাদের গ্রামে। একটা পটিয়ারে আর একটা আমাদের গ্রাম। আমার তো মহিলা মহিলা এখানে কথা বললেন, হ্যাঁ আমাকে ঠিকানা দিয়ে এখানে পাঠাইছেন। আমার দেখবেন আমি আপনার কাছে চলিয়েছি। আমার দুজনের সুস্থ হয়েছে। সম্মানিত দেশবাসী, আমরা ঠিকানা গুলা বলি ওই জন্যই আপনারা যাতে যাচাই বাছাই করতে পারেন। বিশেষ করে তালাশ টিম আমার বিরুদ্ধে যে ভিডিও গুলা দিয়েছে, প্রত্যেকটা রোগীর সাথে আবার আমরা সাক্ষাৎ করেছি। প্রত্যেকটা রোগী বলছে যে আমরা আপনাদের পক্ষে কথা বলেছি, কিন্তু তালাশ তার সাদাবাজির জন্য সেই বিপক্ষে আমাদের বক্তব্যগুলো প্রকাশ করেছে। তাই আমরা বলবো, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার মুরব্বীরা এবং যারা আমাদের রোগী ছিলেন এবং রোগীর অভিভাবকরা ছিলেন, রোগীর আত্মীয় স্বজনরা ছিলেন, আপনারা সেই প্রতিবাদগুলো করবেন। তারা কেন একটা ন্যায় জিনিসকে অন্যায়ভাবে প্রকাশ করে? আমরা আবার দেখেছি ক্যান্সার হসপিটালের প্রধান ডাক্তার বলতেছে 5 বছরে ক্যান্সার রোগী ভালো হয় না, ওই হে হে করে আসতেছে। আরে বাবা, একটা রোগ হওয়ার পরে, এত বড় একটা রোগ হওয়ার পরে 5 বছর ওনাকে বাঁচবো, ওনাকে একদিন বাঁচার তো আপনি গ্যারান্টি দিতে পারেন না, সেখানে 5 বছর মতো রোগ নিয়ে বসে থাকে। তাহলে আপনাদের কথা প্রমাণিত হয়, আপনাদের সারা জীবন যেভাবে ডাক্তাররা বলে আছে ক্যান্সার ভালো হয় না, আপনারা বলছেন ক্যান্সার ভালো হয় না, এবং আপনাদের তো কোনো 50টা রোগীর ডকুমেন্ট নাই আপনারা সুস্থ করেছেন। আমাদের তো প্রায় 5,500 ডকুমেন্ট আছে। আপনারা কয়টার সাথে প্রতারণা করবেন? তাই এই প্রতারক চক্ররা যারা আমার কাছে চাঁদা চায়, আমি প্রেস ক্লাবের সঙ্গে সঙ্গে তুলে ধরেছি। প্রেস ক্লাবের সঙ্গে সঙ্গে তুলে ধরার পরে তারা আমার বিরুদ্ধে ভিডিওগুলো প্রকাশ করেছে। সেই প্রশাসনিক ভাবে আমরা দেখেছি অতীতে যে সালমান এফ রহমান ছায়াতলে সেই তালাশ টিম মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। তাদেরকে সরকার বন্ধ করে দিয়েছিল। আজকে বিএনপি সরকারের দয়া তাদেরকে আবার মাঠে ছাড়ার পর তারা আবার দুর্নীতিতে লিপ্ত হয়েছে। আমরা চাই প্রত্যেকটা বিষয় তন্ন করে তদন্ত করা হোক এবং সেই তালাশ টিমে যেভাবে অন্যায় করে, আমি মিরপুর রোগী যেখানে বলছে আমি নিজে সুস্থ হয়েছি আর 10 জন রোগী পাঠাইছি, আমার মাতোয়াইলের রোগী যেখানে বলছে যে আমরা আপনাদের পক্ষে বলেছি, আমরা সুস্থ হয়েছি, সেখানে রোগীকে পুঁজি করে তারা আমার কাছে চিকিৎসা করে ভালো হয় নাই, সেই সব প্রচার করেছে। আমি বলবো ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারওয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে সার্চ করলে 5,500 মতো রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুস্থ হয়েছেন। আরে বাবা, এক সময় তো আপনারা বলেছেন যক্কা হলে রক্ষা নেই, আজকে যক্কা ভালো হচ্ছে, আজকে ক্যান্সার ভালো হচ্ছে। আমরা বলছি প্রয়োজনে আপনারা এসে আমাদের সাথে সারাদিন থাকেন, 2 মাস ট্রেনিং নেন, আপনারা বলতে পারবেন ক্যান্সার ভালো হয়। আপনি গুজব ছড়াইবেন বাইরে থেকে, নিজেও পারেন না, অন্যকে সুযোগ দেবেন না, সেটা তো হতে পারে না। আজকে হাজার হাজার রোগী আমাদের কাছে আসতেছে কিভাবে? আজকে যখন আপনারা আমাদের বিপক্ষে কথা বলতেছেন, আজকে তো রোগীর সংখ্যা আরো বেশি বেড়ে যাচ্ছে। আমরা তো রোগী দেখে কভার করতে পারতেছি না। আপনাদের সেই অন্যায় মানুষ মাথা পেতে নেবে না, অন্যায় জবাব জনগণই দিবে। তবে প্রশাসনিক সহযোগিতা, সার্বিক এলাকার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আমি রোগী দিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল গৌ লিফটের 10 তলায় এবং 11 তলায় আপনাদের সবাই সার্বিক সহযোগিতা কামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।